মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাই তো অপেক্ষা করে থাকে সাউথ কলকাতায় যে নাকতলা উদয়ন সংঘ কি থিম করছে, এবারে থিম কি হচ্ছে? যে এবছর আমাদের থিম হচ্ছে একান্নবর্তী। লাস্ট 3 ইয়ার্স ধরে আমরা হৃদয়পুর এই থিমটা করেছিলাম, মানে যেটা হচ্ছে আমাদের বাইরের রিফিউজি যারা এসেছিলেন, আসার পরে কিভাবে এসে তারা তাদের এখানে জীবিকা অর্জন করেছে, কিভাবে তাদের বসবাস, কিভাবে তারা সংগ্রাম, প্রচুর সংগ্রাম তাদেরকে করতে হয়েছে, তো কিভাবে সংগ্রামটা হয়েছে কিনা সেটা আমরা লাস্ট ইয়ার অবধি ওটা দেখিয়ে দিয়েছি। এই বছর আমরা দেখাচ্ছি একান্নবর্তী। অ্যাকচুয়াল আমাদের এখানে কি হয়েছে, আজকাল ফ্যামিলিগুলো সব ভেঙে গেছে, সব নিউক্লিয়ার ফ্যামিলি। আমাদের যে একান্নবর্তী যে ফ্যামিলিটা ছিল আগেকার যুগে, সেটা আজকেকার যুগের ছেলেমেয়েরা কিন্তু জানে না। এটা আপনারা থিমের মধ্যে কিভাবে দেখাবেন যে একান্নবর্তী? এই থিমটার মধ্যে আমরা দেখাবো যে কিভাবে একান্নবর্তী ফ্যামিলিতে মা ঠাকুমারা রান্না করতো, একসাথে তারা খাওয়া দাওয়া করতো, সেই পরিপ্রেক্ষিতে একদম। আজকাল কি হচ্ছে, সবাই তো অর্ডার করছে, খাবার খেয়েছে, মা ঠাকুমাদের হাতের রান্না সবাই ভুলে গেছে। তো বাচ্চাদেরও জানা দরকার যে আমাদের কিভাবে আমাদের এই একান্নবর্তী ফ্যামিলিটা ছিল, তারা তো জানার সুযোগ পায় না। সবাই তো মা বাবা একটা সন্তান, ব্যাস। তো আমরা পুরোটা আমি এখানে বলতে পারবো না, কারণ কি আপনাদের আসতে হবে এটা দেখার জন্য। কিন্তু আমি এটা বলবো যে আপনারা আসুন, এই বছরে আমাদের খুব ভালো পুজোর থিম হয়েছে। কত বছর হয়ে গেল এই পুজোর সাথে যুক্ত দিদি? আমি আছি 13 বছরের সাথে যুক্ত। 38 ইয়ার্স হয়ে গেল আমাদের ক্লাবের পুজোটা। দুর্গাপুর থেকে এসে যখন প্রথম যুক্ত হলেন নাকতলা উদয়ন সংঘর সাথে, তখন কিরম ছিল ব্যাপারটা? আমাদের এরিয়ার সব থেকে বড় পুজো বলতে নাকতলা, আমার পাড়ার পুজো নাকতলা উদয়ন সংঘ। তো আমি এসে থেকেই প্রথমে ওখানে জয়েন করি। উদয়ন সংঘ তো অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, ওখানে জিম আছে, ওখানে স্পোর্টস হয়, ওখানে ক্যারেটে হয়, অনেক কিছু আমাদের অ্যাক্টিভিটিস ওখানে হয়। তো আমি জাস্ট প্রথমে জিমে জয়েন করি এবং সেখান থেকে আমাকে বলে ঠিক আছে ক্লাবে। আমি দেখলাম না, ক্লাবের সাথে যুক্ত হয়, আমাকে তো এখানে থাকবো আমি। তো আমি এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছি, আমার ফ্ল্যাট এখানে, আমার ফ্যামিলি এখানে। তো আমি কি করবো, আমি নাকতলা উদয়ন সংঘে যুক্ত হই। তো বিলেদি এত বছর তো যুক্ত আছেন পুজোর সাথে, প্রথম নাকতলা উদয়ন সংঘকে মানুষ চিনলো কিভাবে, মানে কোন থিমের জন্য? অ্যাকচুয়াল একবার আমাদের ক্লাবে 2000 যত সম্ভব 11 সালই হবে, আমাদের পিতল আর কাঠ দিয়ে একটা ঠাকুর করা হয়েছিল এবং সেই ঠাকুরটা এখনো পর্যন্ত ইকো পার্কে আমাদের রাখা আছে। তো সেই ঠাকুরটা আমাদের যখন করা হয়, মানে দিদি এতটাই ভিড়, রাত্রি দিন আমরা মানে সামলাতে পারছি না। মানে নাকতলা উদয়নের এতটাই ভিড় হয়েছিল, সেবার পুলিশ 2টো স্টেশনের মেট্রো বন্ধ করে দেয়, কারণ কি এতটাই ভিড় যে মানে সামলানো যাচ্ছে না। প্রায় 15 বছর ধরে থিম পুজো হচ্ছে। প্রতিবারই আমরা চেষ্টা করি নতুন কিছু একটা সবাইকে সমাজে বার্তা দেওয়ার জন্য। নেক্সট আমাদের একটা এক শিলার যে ঠাকুর হয়েছিল, সেখানে একটা শিলার মধ্যেই মানে সমস্ত কিছু হয়েছিল এবং এটাও এখনো পর্যন্ত ইকো পার্কে রাখা আছে, আপনারা গেলে সবাই দেখতে পারবেন। তো ওই ঠাকুরটাও আমাদের ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে। কি কি দায়িত্ব থাকে পুজোয় মিলেদি? পুজোর সমস্ত দায়িত্ব আমাদের উপর থাকে। অ্যাকচুয়াল আমাদের একটা লেডিস কমিটি আছে, লেডিস কমিটির একটু আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, সেজন্য আমাকে সব পুরো গ্রুপের সবাইকে নিয়ে, হ্যাঁ, সমস্ত কিছু প্রোগ্রাম, এই তুই এটা করবি, তুই এটা করবি, তুই এটা করবি, হ্যাঁ এটা করতে হয়। অষ্টমীর ভোগ, না 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 আমি করতে পারবো না, তুমি করবে, আচ্ছা এটাই করবি, না 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 আমি তোমার সঙ্গে থাকবো। আর সবাই বলে সঙ্গে থাকবো, না আমি সঙ্গে থাকলে হবে না, সবাইকে দায়িত্ব নিয়ে নিয়ে নিজে নিজের দায়িত্ব পালন করতে হবে। এতটাই থাকে, কারণ কি আমাকে যারা জাজমেন্ট করতে আসেন তাদেরকে থিম বোঝাতে হয় কি হচ্ছে কি না সমস্তটা। এটা যদি আমরা ডিভাইড করে না দিই, একার পক্ষে কেউ তো সবাই বলবে যে আমি তো ঘুরে বেড়াই, আমার তো আনন্দ কি। তো ভোগ রান্না থাকে, অষ্টমীর কাজ থাকে, সন্ধি পুজো থাকে, এত কিছু থাকে। এবার কারোর উপর যদি দায়িত্বটা না দেওয়া হয়, সেজন্য আমরা একটা ছোট ছোট গ্রুপ করে নিই মেয়েদের মধ্যে। তো মেয়েদের মধ্যে গ্রুপ করে আমরা সেটা করতে থাকি। ছেলেরা আমাদের পুরো সঙ্গে থাকে, যা হেল্প দরকার, যা দরকার সমস্ত কিছু ওরা বলে থাকে। তাহলে আজকে এখন মিলেদি আপনি খুব উত্তেজিত এবং খুশি, পুজো এসে গেছে। ভীষণ খুশি যে আমাদের ক্লাব এখানে এসেছে, আমি রিপ্রেজেন্ট করছি আমার ক্লাবকে। আপনাকে আমার পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা এই পুজো করার সাথে সাথে প্রত্যেক বছর আমরা কার্নিভালে যাই দুর্গাপুজোর, সেখানে গিয়েও একটা আলাদা আনন্দ, সবার নাচ গান হই হুল্লোড়, আলাদা একটা উৎসব মাতোয়ারা সবাই। এই বছরের থিমটা নিয়ে এবার বলবো দিদি, এটা হচ্ছে খিড়কি থেকে সিংহ দুয়ার। আমরা দেখাতে চাইছি যখন রাজার কনসেপ্ট শেষ হয়, তখন আস্তে আস্তে জমিদার প্রথা শুরু হয় এবং জমিদার প্রথায় তখন কি হতো, কারোর আন্ডারে থাকতো একটা গ্রাম, কারোর আন্ডারে থাকতো 4টে গ্রাম। তো ওই যে তখন যারা কর্মচারী, যারা কৃষি জীবিকায় থাকতো, তাদের কাছে কিন্তু আনন্দ মানেই সেই 4টে দিন। কিন্তু আস্তে আস্তে সেই জমিদারি প্রথাও শেষ হয়ে যায় এবং সেই বাড়িগুলো, ঘরগুলো জীর্ণ অবস্থায় আস্তে আস্তে পরিণত হয়। তো যদি আমাদের থিম পুজোর যাও, সে দেখতে পাবে পুরনো দিনের নুপুরের আওয়াজ, যখন কেউ পালকি নিয়ে যায় যে হুমহাম সেই আওয়াজ,
একটা আলাদা পরিবেশ ওখানে তৈরি করা হয়েছে। আমাদের ওই মাঠের মধ্যে একটা বিশাল বড় ছাতিম গাছ আছে, অন্য জায়গায় হলে সেই গাছটা কেটে বাদ দিয়ে প্যান্ডেল করতে হতো। আমরা কি করেছি, ওটাকে আমাদের থিমের মধ্যে অ্যাড করে আমাদের মানে যে প্যান্ডেল, পুজো প্যান্ডেল, তার ব্যালকনি দিয়ে সেই ছাতিম গাছের ডাল বার করেছি এবং চারিদিকে ছোট ছোট আরও গাছ লাগিয়েছি, যেটা কনসেপ্টের সাথে খুব ভালোভাবে মেলবন্ধন করবে। তো এইভাবে আমরা রেখেছি যে পরিবেশও যেন আমাদের ওখানে থাকে, নো প্লাস্টিক, নো থার্মোকল, কোনো যেন এনভায়রনমেন্টালের কোনো যেন প্রবলেম না হয়, সেই দিকেও আমরা চোখ রেখেছি। এমনি পুজোর কি কাজে তুমি যুক্ত থাকো রূপা? আমি একজন ক্লাব মেম্বার এবং শুরু থেকে শেষ অবধি ক্লাবে বসে পুজোর সমস্ত কাজ করা। আমি শুধু একা বলবো না, আমাদের পুরো যত পাড়ার বৌদিরা, দাদারা, ভাইরা আছে, সবাই একসাথে কাজ করি, হাতে হাত দিয়ে সমাল তালে কাজ করি। কারণ এই 4 দিন সবার মানে বাড়িতে কোনো কাজই নেই, যা কাজ ক্লাবে। এই পুজো ছেড়ে বাইরে কোথাও যাওয়ার এক মুহূর্ত কারোর সময় নেই। পল্লী উন্নয়ন সমিতি কুদঘাট, দেবশ্রী কতদিন যুক্ত আছে পুজোর সাথে? আমি প্রায় 14 বছর যুক্ত আছি। বিয়ের পর থেকে একদম। কতদিনের পুরনো পুজো তোমাদের? আমাদের প্রায় এবছরে 70 বছরে পা দেবে আমাদের পুজো। আমাদের প্রথমে শুরু হয়েছিল 1954 সাল থেকে। আমাদের সাবেকি পুজো দিয়ে শুরু হয়, 2003 থেকে আমাদের থিমের পুজো শুরু হয়ে যায়। 2005-এ আমাদের গালা শিল্প দিয়ে প্রতিমা তৈরি হয়, গালা দিয়ে। তারপরে সৌর আর্ট, তারপরে পাতা দিয়ে বিভিন্ন রকমের গাছের পাতা জোগাড় করে কিভাবে মায়ের মূর্তিকে তৈরি করা যায় সেই শিল্পীদের নিপুণ হাতে তৈরি করেছেন। এবং পুজোর 4টে দিন আমরা মানে প্রচণ্ড আনন্দ করে কাটাই। শুধুমাত্র পুজোর এই 4টা দিন আনন্দ নয়, থ্রু আউট ইয়ার আমরা কিছু না কিছুর সাথে যুক্ত থাকি। কোনো সময় আমাদের স্পোর্টস হচ্ছে, কোনো সময় আমাদের বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, কোনো সময় আমাদের রক্তদান শিবির হচ্ছে, বস্ত্র বিতরণ হচ্ছে, হেলথ ক্যাম্প হচ্ছে। আর সবথেকে বড় কথা, এবারে এই প্রচুর গরমের দাবদাহেতে আমাদের জলছত্রও হয়েছিল। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঠান্ডা জল সবাইকে নিবেদন করেছিলাম। এবং সাথে সাথে আমাদের কোভিডের সময় থেকে সেই দুস্থ মানুষদের যারা খাবার পাচ্ছে না তাদেরকে মুখে অন্নও তুলে দেওয়া হয়েছিল এই ক্লাবের তরফ থেকেই। আর এই ক্লাবে আমি পদ্ম ফোটানো থেকে 108 প্রদীপ জ্বালা সমস্তটাই আমার ইনভলভমেন্ট থাকে এবং আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে পুরুষরাও এক্ষেত্রে সমানভাবে এগিয়ে রাখে আমাদেরকে। যেখানে যা প্রয়োজন, যা দরকার, সাথে সাথে তাদেরকে আমরা পাই। আর এবারের পুজোতে আমাদের হচ্ছে যে হারিয়ে যাওয়া মাদুর শিল্প, মেদিনীপুরের যে মাদুর শিল্প, সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। যেটা আমাদের পুরনো ঐতিহ্য, মাদুর দিয়ে যে প্রতিমার যে তৈরি করা যায় তার কারুকার্য, মাদুর দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। হ্যাঁ, পুরো প্যান্ডেলটাই। ওর জন্য আমাদের নামই দেওয়া হয়েছে কথা। আপনারা আসুন, দেখুন মাদুর কিভাবে প্যান্ডেলে কথা বলছে। বাহ। আর প্রতি বছরই এরকম প্রকৃতির বিভিন্ন জিনিসকে আমরা তুলে ধরার চেষ্টা করি। পরিবারে কে কে আছেন দেবশ্রী? কলকাতায় থাকি 3 জনা, আর মা বাপি মানে শ্বশুর শাশুড়ি পানাগড়ে থাকেন, ওনারাও মাঝে মধ্যে এখানে আসেন। মূলত আমি বর্ধমানের মেয়ে। আর তুমি কিছু করো? বাই প্রফেশন আমি একজন বিজনেস ওম্যান। অনেক শুভেচ্ছা তোমাকে রইল পুজোর, এবং পল্লী উন্নয়ন সমিতি কুদঘাটের সব মানুষকে আমার দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।